ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলি। মগরা আমি তো সরস্বতী পুজো কভারেজ করতে এসেছি 2025-এ, কিন্তু আপনাদের ভালোবাসা পায় না। গতবারও মগরার ভিডিও ছেড়েছিলাম, 4,500-5 হাজার ভিউ এসেছিলো, কিন্তু সাবস্ক্রাইবার আপনারা ভিডিও দেখেছেন, একটা লাইকও করেননি, কমেন্টও করেননি, সাবস্ক্রাইবও করেননি। কেন জানি না আমার উপর কিসের এত রাগ। তো আপনাদের ভালোবাসা যদি না পায়, দেখুন গতবার আমি মগরায় ভিডিও শুরু করেছিলাম 210 সাবস্ক্রাইবার ছিল, এখন 530। যতক্ষণ না 1000 না হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না এবং আমি এখান থেকে কোনো ইনকাম পাচ্ছি না। আমার পরিশ্রমের তো একটা, এই যে যাতায়াত করি, বিভিন্ন জায়গায় আসি যাই, পুরো ইন্ডিয়া ঘুরে দেখাই, তাতে একটা খরচা আছে। আমি সেই খরচা ইউটিউব থেকে আমাকে তুলতে হবে। কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব যতদিন না করবেন, আপনাদের ভালোবাসা দিতে হবে। ভালোবাসা মানে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ এটা করে দেবেন। তাহলে একটা ছেলে আপনাদের ভালোবাসায় দাঁড়াবে, আর আমি আরও ভিডিও ছাড়ার জন্য এনার্জি পাবো ফুল। তো দেখতে থাকুন মগরা সরস্বতী পুজো। তো মগরা স্টেশন নেমে গেলাম ব্যান্ডেল থেকে। মগরা থেকে আমি এই কারণে মগরাতে নামলাম, মগরা থেকে আপনাদের সরস্বতী পুজোর প্রস্তুতি কীরকম সেটা কভারেজ করবো, আপনাদের দেখাবো। চলুন স্টেশন থেকে বাইরে বেরোই। ব্রিজ থেকে উঠবো, উঠে বাঁ দিকে যাবো, ডান দিকে না। ডান দিকে একটা লাইটের গেট করেছে, খুব সুন্দর। তা আমি নেমে গেলাম বাঁ দিকে নেমে প্রথম পুজোর প্রথম গেট। এটা স্টেশন রোড, সেজন্য খুব ভিড়, এমনিতে ভিড় থাকে, আর কাল থেকে তো আরও ভিড় হবে। লাইটিংগুলো দেখেছেন, খুব ভালো লাইটিংগুলো করেছে। অগ্রগামী সংঘ 76তম বর্ষে দারুণ লাইটিং করেছে পুরো রাস্তা জুড়ে। আগত সমস্ত স্কুলের ছাত্রছাত্রী তথা সদস্য এবং মেম্বারদের এবং পূর্ব টেকপাড়ার বাসিন্দাদের অগ্রগামীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। কলকাতায় এত পুজো দুর্গাপুজো কভারেজ করেছি, বাট আমি এখানে এসে অভিভূত হয়ে গেলাম। বিউটি কী করে বলবো, ভাষায় বোঝাতে পারছি না। এত সুন্দর কাজ, এত বিউটি কাজ আমি ভাবতে পারিনি এইখানে এসে দেখতে পাবো। এই মগরা শহরে এত সুন্দর পুজো হবে, আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। কত সুন্দর ঠাকুরটা দেখুন, কত বিউটি করেছে একদম। মানে এখানে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে, আসতেই হবে। মগরাতে এত সুন্দর পুজো ভাবা যায় না। অগ্রগামী সঙ্গের পুজো। আমি দাদার সাথে একটু কথা বলবো। দাদা, এটা কত বছরের পুজো হচ্ছে? আমাদের এটা 76তম বর্ষ। 76তম বর্ষ। এটা তো বিশাল প্যান্ডেল করেছেন।
এটা আলোকসজ্জাও আমাদের যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, আলোকসজ্জা রাস্তায় আমি তুলতে এলাম, খুব ভালো হয়েছে। কত বাজেট হবে তো আপনাদের এই পুজোটার? আমাদের বাজেট প্রায় 10 লক্ষ ছয়। 10 লক্ষ টাকার দেখুন সরস্বতী পুজো, ভাবা যায় না। আপনারা কলকাতায় বসে দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর পুজোটা করেছে, আমি ভালো করে দেখাচ্ছি আপনার। কত সুন্দর কারুকার্য, বিউটি কাজ, এগুলো সব প্লাস্টিকের বাটি, প্লাস্টিকের আইটেম সব না? এই ডেকোরেশনটা কোথাকার? এ দেখুন সব ওয়েস্টেজ জিনিস, বোতল যা দেখছেন এগুলো সব ওয়েস্টেজ। এরকম এটা কোথাকার ডেকোরেশন দাদা? মেদিনীপুরের ডেকোরেশন। এই প্যানেলটা করতে তো অনেক দিন ধরে টাইম লেগেছে। হ্যাঁ, এই প্যান্ডেলটা করতে প্রায় 25 দিন সময়। 25 দিন লেগেছে। দুর্দান্ত কাজ। আমরা চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় এত সুন্দর দেখি, বা দুর্গা পুজোয় কলকাতায়, সরস্বতী পুজোয় এটা ভাবা যায় না। আপনারা প্লাস্টিকের সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হ্যাঁ প্যান্ডেলটি। হ্যাঁ যাবতীয় আপনি কাজ দেখছেন সমস্ত পুরোনো বোতল, হ্যাঁ। পুরোনো ওয়েস্ট ম্যাটেরিয়াল, এখানে তো রামায়ণের আপনি ধরে নিয়েছেন, সমগ্র চিত্রায়ন করা হয়েছে। রামায়ণের চিত্রায়ণ দেখুন পুরো ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। খুব সুন্দর হয়েছে, আমি খুব ভালো লাগলো দেখে। এত সুন্দর পুজো আমি দেখে অভিভূত। আপনারা সবাই আসবেন, এখানটা আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এটা অগ্রগামী সংগঠিত গেট। এরপরে রাস্তা পেরোলে ওই একটা আপনার গেট হচ্ছে প্রিয় সমিতি। প্রিয় সমিতির লাইটের গেট শুরু হয়ে গেল। প্রিয় সমিতি তো এবার ভালো করেছে, ওরে বাপরে, তা এবার তো ভালো করেছে প্রিয় সমিতি। দেখুন প্রিয় সমিতিদের প্যানেলের ওপর লাইটিং হচ্ছে, দারুণ লাগছে, খুব সুন্দর করেছে কিন্তু এবার। মঞ্চের সামনেই দশভুজা দুর্গা দেবী উপস্থিত। ভিতরের কারুকার্যগুলো খুব সুন্দর করেছে, একদম পারফেক্ট লাগছে, কোনো অংশ কোনো দিকে কম না। থিমটা সত্যি খুব সুন্দর হয়েছে। ভিতরে দেখুন কারুকার্যগুলো একদম নিখুঁত, চন্দননগরের মতোই হয়েছে। চন্দননগরে এরকম কারুকার্য প্যান্ডেল হয়। প্রিয় সমিতির পুজো দেখছেন, দারুণ দুর্দান্ত করেছে প্রিয় সমিতি, ফাটাফাটি দারুণ একদম। আমার তো মনে হয় কম্পিটিশন আসছে, খুব ভালো লাগছে, সমস্ত ব্যবস্থাটা দুর্দান্ত করেছে। মগরার মতো জায়গায় এত সুন্দর পুজো ভাবা যায় না, খুব ভালো লেগেছে, দারুণ করেছে। ওখান থেকে দুপা হেঁটে রেলগেট পেরিয়ে আর্য সমিতির পুজোতে চলে এলাম। আর্য সমিতি কিন্তু এবার খুব একটা ভালো করেনি, সেটা ভালো লাগছে না, জানি না কমপ্লিট হলে কেমন লাগবে, বাট যেটুকু হয়েছে তাতে খুব একটা ভালো লাগলো না। কাচের প্যান্ডেল হচ্ছে, কাচের কাজ এখনো কমপ্লিট করতে পারিনি, কাজ চলছে। তবে কি কথা জানেন তো, টোটাল ব্যাপারটাই আমার মাথায় ঢুকলো না, কী করতে চলেছে বা কী করতে চাইছে। আর্য সমিতি এখনও কাজ কমপ্লিট করতে পারেনি, কাজ চলছে, কাচের প্যান্ডেল করছে, কাচের উপর কাজ পুরো, এদের টাইম লাগবে, যে সারা রাত্রি মনে প্যান্ডেলটা হবে, কালকে আপনারা দেখতে পাবেন ফিনিশিং।
এই মন্দিরের পাশ দিয়ে ঢুকে গেলে পরপর 3টে পুজো। আর্য সমিতির পরেই ফার্স্ট বাদিকের গলি। ঐক্য সম্মেলনী আর বান্ধব সম্মেলনী। চণ্ডীতলা অগ্রগামী ঐক্য সম্মেলনী আর বান্ধব সম্মেলনী 3টে পুজো পরপর পেয়ে যাবে। থিমের পুজো করেছে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব, চণ্ডীতলা অগ্রগামী ক্লাব মগরা। থিমের পুরো কাজ হচ্ছে। ভালোই করেছে, ভিতরটা ভালোই লাগছে। এবার যাচ্ছি ঐক্য সম্মেলনী কোলা মগরা। এদের পুজোটাও ভালো হয়, গতবার অনেক বড় পুজোই করেছিল, লাইটিংও ভালো করেছে। চলুন এটা দেখে নিই কী করেছে। এখনও কাজ চলছে, লাইট জ্বালেনি প্যানেলের। লাইট জ্বাললে অপূর্ব লাগবে। প্যানেলটা দারুণ করেছে, কাজ চলছে। আপনারা কালকে দেখে নিতে পারবেন পুরো কমপ্লিট। এই যে রাস্তা ফাঁকা দেখছেন না, কালকে লোকারণ্য। এইখানে কোথা থেকে যে লোক আসবে আপনি চিন্তা করতে পারবেন। অপূর্ব, দেখুন ভিতরটা এত ভালো করেছে না, এত সুন্দর করেছে। দেখুন আপনারা দেখুন, মনে হচ্ছে না পুরো সোনার মধ্যে ঢুকে গেছি। স্বর্ণ ঝুলছে, সোনা ঝুলছে চারিদিকে। গর্জিয়াস ভিতরটা, গর্জিয়াস দারুণ করেছে বান্ধব সম্মেলনী ভিতরটা।
অনেকটা মাঠ জুড়ে মন্দিরটা করেছে, বিউটি মনে হচ্ছে অরিজিনাল। কত শিল্পীর কাজ দেখুন, ওয়েস্ট বেঙ্গলের শিল্পীর এই জন্য এত দাম। পুরো ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের শিল্পীর দাম আছে, এত সুন্দর হাতের কাজ। দেখুন কী সুন্দর ফুটিয়ে তুলেছে মণ্ডপটিকে। তো এবার জাগরণী সংঘ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দারুণ করেছে। প্রত্যেকের এখানে ভালো লাগবে, বড় মাঠের উপরে প্যান্ডেলটা খুব ভালো লাগছে। আপনারা অনেক দূর থেকে দেখতে পাবেন, আর এইসব প্যান্ডেল দূর থেকে ভালো লাগে, অনেক জায়গা আছে, বিশাল ভালো লাগছে। অনেক বড় অনেক জায়গা নিয়ে করেছে এবার জাগরণী সংঘ। নতুন গ্রাম নেতাজি সংঘ। এদের ঠাকুর মুখ খোলেনি এখনো, ঠাকুর বন্ধ আছে, কারণ বাট ভিতরের থিমটা খুব সুন্দর,
ভেতরের থিমটা আপনি যদি ভালোভাবে দেখেন অনেক কিছু শিখবার আছে এখানে। শিক্ষামূলক থিম করেছে, দারুণ করেছে, ভেতরটা খুব সুন্দর করেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি সোনালী সংঘের পুজো। সোনালী সংঘ কিন্তু প্রতিবারই ভালো করে এবং থিম করে, আর খুব ছোট জায়গার মধ্যে এত সুন্দর ফুটিয়ে তোলে। মানে এত ছোট জায়গার মধ্যে কীভাবে প্যান্ডেল করে আমি প্রতিবারই চিন্তা করি। বিউটি লাগছে, বিউটি বিউটি। এত সুন্দর ছোট জায়গায় এত সুন্দর প্যান্ডেলটা ফুটিয়েছে। আপনারা দেখবেন এখানটা আসলে আপনাদের ভালো লাগবেই লাগবে, এত সুন্দর করেছে ভিতরটা। সন্তান সংঘ নতুন গ্রাম না, নতুন গ্রাম সন্তান সংঘ দেখুন দারুণ পুজো করেছে মাঠের মধ্যে। সন্তান সংঘ নতুন গ্রাম দুর্দান্ত প্যান্ডেলটা করেছে, দারুণ, খুব সুন্দর লাগছে। বিবেকানন্দ সংঘ, বিবেকানন্দ সংঘের লাইটিং দেখলেন। এবার পুজো মণ্ডপ দেখুন, মণ্ডপটা খুব সুন্দর হয়েছে।
বিবেকানন্দ সংঘ 47তম বর্ষ, দেখতে পাচ্ছেন বিবেকানন্দ সংঘ 47তম বর্ষ। সংঘশ্রী সংঘ, সংঘশ্রী সংঘ দেখুন প্যান্ডেলের ওপর লাইটিং খেলছে, দারুণ লাগছে। সংঘশ্রী সংঘ। নবোদয় সংঘ পুজো দেখুন, ওরা বড় করে করে, এবার কিন্তু ছোট করেছে, ছোটোর মধ্যে একটা থিম করেছে নবোদয় সংঘ। কাউকে পাচ্ছে না, দেখি ওখানে দুটো ছেলে আছে, ওদের জিজ্ঞেস করি। কত বছরের পুজো ভাই নবোদয় সংঘ? তোমার 40 বছর। 40 বছরের পুজো। এই প্রতিবারই তো বড়, এবার ছোট হলো কেন? ছোট হয়েছে, একটু অসুবিধা আছে, পাড়া হয়নি। ও আচ্ছা। মিলন সমিতি, মিলন সমিতির থিম পুজো। ভিতরটা মিলন সমিতি খুব সুন্দর করেছে, সাজিয়েছে। যে ডেকোরেট করেছে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাচ্ছে এই শিল্পে, এই কাজে। সুন্দর সাজিয়েছে, নিখুঁত, খুব ভালো লাগছে। মগরা মিলন সমিতি কত বছরের পুজো? তো বন্ধুরা, মোটামুটি পুজো পরিক্রমা মগরা 2025 শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। Goodbye. Thank you.